আপনারা জানেন রবিউল আউয়াল মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে, একেবারে শেষ প্রান্তে। নবী আগমন এবং বিদায় দুইটাই এই মাসে। কি বলেন, ঠিক না ঠিক? তো একে তো মিলাদুন নবী, আর একদিকে সিরাতুন নবী, সবই রয়েছে এই মাসের মধ্যে ঐতিহাসিক কারণ এবং ঘটনা। যদিও রাসূলের মিলাদ সম্পর্কে আমরা জানি, কয়েক মিনিটের আলোচনার মধ্য দিয়ে রাসূলের মিলাদ শেষ হয়ে যাবে, কিন্তু প্রক্ষান্তরে ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন নয়, মাস বছর, গোটা পৃথিবীর সমগ্র মানব মণ্ডলী একত্রিত হয়েও যদি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে রাসূলের জীবন বৃত্তান্ত সিরাতের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষ্য অনুযায়ী রাসূলের এত চমৎকার জীবন বৃত্তান্ত গোটা বিশ্ববাসী কারো জন্যই, কারো পক্ষে ওয়াজ করে বর্ণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলি, খুশি না বেজার? এজন্য চিৎকার করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জমিনে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে দেশে, বিভিন্ন প্রান্তরে লক্ষাধিক নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তন্মধ্যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমাদের এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। আল্লাহ। এই আয়াতের পাশে ছোট্ট একটি শব্দ যদি আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন। তিনি কি আমাদের জন্য, তিনি কি শুধু মানব জাতির জন্য, শুধু মানুষের জন্য, শুধু বাঙালিদের জন্য, মুসলমানদের জন্য, শুধুমাত্র নারীর জন্য, নাকি পুরুষের জন্য আলাদা কোন সৃষ্টি জগতের রব? এটাকে বোঝানোর জন্য কুরআন আল কারীমের সর্বপ্রথম সূরা উম্মুল কিতাব, যেটাকে বলা হয়েছে কিতাবের মা, উম্মুল কোরআন যেটাকে বলা হয়েছে কোরআনের মা, এমন চমৎকার ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিচয় সম্পর্কে যদি জানতে চাই, আল্লাহকে বলি, তো আল্লাহ তুমি কে? তুমি কি শুধু আমাদের জন্যই রব? তুমি কি শুধু আমাদের জন্যই প্রভু, আমার দেশের জন্যই প্রভু, মক্কাবাসীদের জন্যই প্রভু কিনা? তুমি একটু আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দেয়, আমি আল্লাহ হলাম লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ কোন দেশের নয়, কোন দশের নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম গোটা সৃষ্টি জগতে যেখানে আমি আল্লাহর রুবুবিয়ত হলো সেখানে। গোটা দুনিয়ার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রব, আল্লাহ হচ্ছেন আমাদের সব। এই জন্য মাঝে মধ্যে আমরা ছোট ছোট কিছু সঙ্গীত শুনে থাকি, যেটার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পাই। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সবাই দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। তাহলে আমাদের যিনি রব, তিনি গোটা বিশ্ব জাহানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই জগতের, যেই সৃষ্টি জাহানের রব, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ। তিনিও হচ্ছেন গোটা সৃষ্টি জগতের জন্য একমাত্র রাসূল, একমাত্র নবী। তিনি কোনো গোত্রের নয়, তিনি কোনো বংশের নয়, তিনি কোনো নির্দিষ্ট জাতির নয়, তিনি কোনো দেশের নয়, তিনি হচ্ছেন গোটা আলম, গোটা দুনিয়ার নবী। শুধুমাত্র তাকে নবী করে আমি আল্লাহ পাঠাই নাই, তোমরা ভালো করে জানো তার অবস্থাটা কি। ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতান লিল আলামিন। তিনি হচ্ছে সাধারণভাবে গোটা সৃষ্টি জগতের জন্য রহমতের কান্ডারি। জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে গিয়েছেন নবী সেখানেই রহমতের দ্বার খুলে গিয়েছে। আপনারা জানেন নবীজির গোটা জীবনটাই ছিল অসাধারণ বৈশিষ্ট্য দিয়ে ভরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিশেষ প্রক্রিয়ায় বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনিটরিং করেছেন। সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহর নবীকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করেছেন। কারণ তিনি সাধারণ কেউ নয়, তিনি হবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের জন্য, গোটা জগৎবাসীর জন্য আদর্শ, একমাত্র মডেল, নমুনা। সে আদর্শটা কেমন কাঙ্ক্ষিত মানের হওয়া উচিত, কেমন সুন্দর এবং সর্বোত্তম হওয়া উচিত, কেমন মহান হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর নবীকে কোরআন আল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবীকে বিশেষ প্রক্রিয়ায় নবীর চরিত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের জন্য উপস্থাপন করেছেন, সাজিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলেও নবী ভুল কাজ করতে পারতেন না, চাইলেও নবী অন্যায় করতে পারতেন না, চাইলেও নবী গুনার কাজ করতে পারতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সব স্পষ্ট কোরআনে নবী যা বলেন, নবী যা করেন একটাও মন মতো নয়। সব কিছু যা বলেন এবং যা করেন সেটা কার মতো করে? আল্লাহ যা করতে বলেন, আল্লাহ যা বলতে বলেন সেটাই নবী বলেন। আল্লাহ যেটা করতে বলেন সেটাই নবীজি করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের নিকট নবী পাঠিয়েছেন, এমন নবী যিনি নবীদের নবী, এমন নবী যিনি গোটা বিশ্ব জাহানের নবী, এমন নবী যিনি হচ্ছেন নবীদেরও সর্দার, নবীদেরও নেতা। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সর্দারিয়ে কাউনাইন, রাহমাতুল লিল আলামিন সর্দারিয়ে কাউনাইন। কামলি ওয়ালা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম। কামলি ওয়ালা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম। সব জায়গায় থেকে নবীর নামে সালাম আছে না নাই? রাফা'না লাকা যিকরা। গোটা পৃথিবীতে নবীর মান এবং সম্মান, ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন কে? তিনি হচ্ছেন আমাদের মডেল, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। সেই নবী আগমনের মাস, নবীর জীবন আদর্শ সম্পর্কে জানার আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে নবী হলেন সেরা, সৃষ্টি জগতের সেরা। নবী হলেন নবীদের মাঝেও সেরা। নবী হলেন গোটা জগতের নবীদেরও তিনি সেরা, নবীদের তিনি ইমাম, নেতা। সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। তার মানে বোঝা গেল নবী যদি সেরা হয় তার উম্মতেরাও গোটা জগতের সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একদিকে আল্লাহ বলেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে বানাইলাম, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে গোটা বিশ্বজাহানে সর্বশ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছি। এটা কার কথা? তোমরা মানুষের কল্যাণে কাজ করবে। আমরাই একমাত্র জাতি যারা মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করে। এটাই হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠত্বের একমাত্র ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষে মানুষকে যারা খুন করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে? মানুষে মানুষকে যারা গুম করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে? মানুষে মানুষকে যারা 8 বছর 9 বছর আয়না ঘরে রাখে তারা কি কখনো শ্রেষ্ঠ হতে পারে? আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি আমাদের জন্য কেমন আদর্শ,
একমাত্র মডেল, একমাত্র আদর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন। তাহলে নবীর মর্যাদা কেমন আমরা ভালো করে জানলাম, নবীর শ্রেষ্ঠত্ব কেমন। এবার যদি আমরা নবীর চরিত্র সম্পর্কে জানতে চাই, ও আল্লাহ আপনি আমাদেরকে একটু নবীর চরিত্র সম্পর্কে বলেন। যেহেতু নবীর চরিত্র, নবীর আদর্শ আমাদের জন্য আদর্শ, উসওয়ায়ে হাসানা আমাদের জন্য মডেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে নবীকে তোমাদের জন্য মডেল করে আমি আল্লাহ পাঠাইলাম, যে নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আদর্শ করে পাঠাইলাম, তার আদর্শ, তার চরিত্র সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আমি হেডলাইনটা তোমাদেরকে বলে দেই। তার চরিত্র কেমন হতে পারে তোমরা জানবা, বুঝবা। আল্লাহর নবীর চরিত্রটা কত সুন্দর, কত সুমহান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল কলামে একটা ছোট্ট আয়াতের মাধ্যমে বলেন, ও বিশ্ববাসী তোমরা শুনে নাও, এমন নবীর তোমরা উম্মত, গর্বিত উম্মত, সেই নবীর চরিত্রটা কেমন হতে পারে এক বাক্যে যদি তোমরা জানতে চাও, তার চরিত্র সাধারণ কোনো চরিত্র নয়, তার আখলাক সাধারণ কোনো আখলাক নয়, তিনি যেন কোনো চরিত্রের মানুষ নয়। তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিস মাপার জন্য যন্ত্র আছে না নাই? মিটার আছে, ফিতা আছে, আছে না নাই? সূর্যের তাপ কত সেলসিয়াস মাপার জন্য যন্ত্র আছে না? একটা জিনিস কতটুকু লম্বা তাও মাপার জন্য ফিতা আছে না নাই? গভীরতা কতটুকু, উচ্চতা কতটুকু, সব মাপার মিটার আছে, যন্ত্র আছে, ফিতা আছে। গণনা করার জন্য ক্যালকুলেশন বা ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে। আমার ভাইয়েরা এবার বুঝুন, আল্লাহ বলেন, নবী গো, এমন চরিত্র, এমন সুমহান উত্তম আদর্শ, এমন আখলাক দিয়ে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলাম। তোমার চরিত্র হচ্ছে এত সুমহান, এত উচ্চ, এত মর্যাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে উপাধি ব্যবহার করলাম তোমার শানে। আযীম শব্দ পৃথিবীতে কোন নবীর শানে, কোন রাসূলের শানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন নাই। এই আযীম শব্দটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহ ব্যবহার করেছেন। কত সুমহান, কত বিশাল, কত উত্তম, কত সুন্দর চরিত্র, সোনার চরিত্র বলে আল্লাহ বলতে পারেন, নবী গো, এমন আযীম, এমন সুমহান, এমন বড় চরিত্র দিয়ে তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, গোটা দুনিয়ার মানুষ চরিত্রের বর্ণনা করে শেষ করতে পারবে না। মহান প্রশস্ততা, বিশাল একটা জিনিসকে মাপার জন্য আরবিতে যে শব্দ ব্যবহার করা হয় সেটা হলো আরিফ। গভীরতা, একটা জিনিস কত গভীর, এটাকে মাপার জন্য যে শব্দ আরবিতে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আমির। কিন্তু এত গভীর, যেটা মাপার জন্য কোনো ফিতাও নাই, যন্ত্র নাই, এত বিশাল, যেটা মাপার জন্য কোনো ফিতা নাই, কোনো যন্ত্র নাই, এমন আনলিমিটেড বিশালতা, এমন আনলিমিটেড গভীরতা, এই বিষয়টি বোঝানোর জন্য আরবিতে যে শব্দ ব্যবহার করা হয় সেই শব্দের নাম হচ্ছে আযীম। নবী গো, এত সুন্দর, এত মহান, এত বিশাল চরিত্র দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ার সমগ্র মানুষ যদি তোমার চরিত্রের বর্ণনা দিতে দিতে তাদের জীবন শেষ করে ফেলে, তোমার চরিত্র অনুসরণ করতে করতে যদি তাদের জীবন শেষ হয়ে যায়, এত সুমহান, এত বিশাল উন্নত চরিত্র তোমার আমি আল্লাহ দিয়েছি, কখনোই কোনো মানুষ শেষ করতে পারবে না। এটার নাম হচ্ছে আযীম। আমার ভাইরা, আপনারা জানেন বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল? বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? তিনি ছোট্ট একটা শিশুকে কেমন ভাবে চরিত্র দিয়ে তার চরিত্রকে পরিবর্তন করে দিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছে ছোট্ট একটি বাচ্চা, অযথায় দেখবেন গাছের মধ্যে ফুল থাকলে ফুল ছিঁড়ে, ছোট ছোট ফল থাকলে অপরিপক্ক ফল সেটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে। বরই বলেন, আম বলেন, জাম বলেন, আছে না নাই? কারণ ওর
মাথায় তো এই জিনিসটা কাজ করে না, যেটা গুরুত্বপূর্ণ জিনিস এখনো পাকে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ নবী একটা শিশুকে তার হাতে নাতে ধরে জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দা শিশু, তুমি এই গাছ থেকে যে পাতা ছিঁড়লে কেন তো এমনি ছিঁড়েছি? আল্লাহ নবী বলে, শোনো, তোমার মাথার মধ্যে যে চুল আছে এই চুলটাকে যদি টান দেই তোমার ব্যথা লাগবে কিনা, কষ্ট লাগবে কিনা? শিশুটি বলে, নবী গো, দারুণ ভাবে আমার কষ্ট লাগবে, ব্যথা লাগবে। আল্লাহ নবী বলেন, বিনা প্রয়োজনে, বিনা কারণে, অকারণে যদি তুমি বৃক্ষের কোনো পাতা ছেড়ো তবু তার তোমার মধ্যে এমন কষ্ট লাগে। আর জীবনের জন্য তার অভ্যাস, বদভ্যাস পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা আচরণই তার জীবনকে পাল্টিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আপনারা ভালো করে জানেন, চরিত্র হলো এমন জিনিস, এটা কখনোই কেনা যায় না। চরিত্র এমন জিনিস, এটা হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? চরিত্র মাধুর্যতা এমন একটা জিনিস, ব্যবহার, আচরণ, আখলাক এমন একটা জিনিস, শক্তি, ক্ষমতা এবং টাকা দিয়ে যেটা জয় না করা যায়, চরিত্র এবং আদর্শ দিয়ে সেটা করা যায়। কথা বলেন ঠিক কিনা? চরিত্র এবং আদর্শ দিয়ে গোটা বিশ্ব জয় করা যায়, কিন্তু শক্তি, টাকা আর ক্ষমতা দিয়ে মাত্র কিছুদিন ক্ষমতায় থাকা যায়, তারপরে কলা পাতাও জোটে না। কথা বলেন ঠিক কিনা? গামা পালোয়ান আন্তর্জাতিক মানের একজন কুস্তিগীর, আপনার নাম শুনেন নাই? বিশ্ববিখ্যাত গামা পালোয়ান। তৎকালীন সময়ে একজন আদর্শিক একজন কবি ছিলেন, তার নাম হলো আল্লামা ইকবাল। তো আল্লামা ইকবালের কাজ হচ্ছে সুন্দর সুন্দর ইসলামিক কবিতা লিখে মানুষের মনন, মানুষের চরিত্র, আখলাককে পরিবর্তন করা, সুন্দর করা। গামা পালোয়ান কুস্তিগিরি, তার কাজ হচ্ছে মানুষকে শক্তি এবং শরীর দিয়ে, ক্ষমতা দিয়ে তাকে পরাজিত করা। হঠাৎ করে দুইজনের সাক্ষাৎ রাস্তায়, পথিমধ্যে। আল্লামা ইকবাল বলে, গামা পালোয়ান তুমি কোথায় যাও? কয়, আমার যুদ্ধ আছে, আমার কুস্তি আছে। তুমি কোথায় যাও? কয়, আমার একটা মাহফিল আছে, সমাবেশ আছে। গামা পালোয়ান বলে, যদি পারো আমার সাথে আসো, এই লেখালেখি বাদ দিয়ে, বক্তৃতা বাদ দিয়ে যদি পারো আমার সাথে আসো। আল্লামা ইকবাল বলছে, দোস্ত, সরি, তোমার সাথে আমি পারবো না, তবে তুমি আমার বন্ধু মানুষ, চলো আজকে তোমাকে একটা অনুষ্ঠানে নিয়ে যাবে। নিয়ে গেছে, তুমি আমার সাথে গেছ। আগে বেশি কোনো কথা নাই, সেখানে গিয়ে কি করবে না করবে, দেখে যে বিশাল একটা সেমিনার। আল্লামা ইকবাল সেখানকার প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্য সবার আগে না সবার শেষে? এখন প্রধান অতিথি বক্তব্য দেয় সবার শেষে। এখন প্রধান অতিথি বক্তব্য সবার শেষে দেওয়ার সময় যদি শ্রোতা মণ্ডলী, উপস্থিতি কাউকে যদি কোনো কথা বলে, কোনো অনুরোধ করে, সেটা তারা রাখবে কি রাখবে না? অবশ্যই রাখবে। প্রধান অতিথি হিসেবে তার একটা ব্যতিক্রম, একটা পাওয়ার, একটা সম্মান আছে না নাই? প্রধান অতিথি হিসেবে আল্লামা ইকবাল বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে বলেছেন, সম্মানিত উপস্থিতি, হাজিরানে মজলিস, আমার সাথে আমার একজন বন্ধুবর এসেছেন, নাম তার গামা পালোয়ান, বিশিষ্ট কুস্তিগীর। তিনি আপনাদের সামনে অল্প সময়ের জন্য কিছু নসিহত পেশ করবেন। সবাই অবাক হয়ে বসে আছে। আল্লামা ইকবাল জগৎ বিখ্যাত কবি, তার বক্তব্যের পরে কারো কোনো নীতি আদর্শের বক্তব্য চলে না। আর তার বক্তব্যের পরে আজকে নাকি তার একজন বন্ধু বক্তব্য দিবে, যার নাম হচ্ছে গামা পালোয়ান। মনে হয় তার বক্তব্যটা আরো না জানি কত অসাধারণ, আদর্শিক এবং চমৎকার হবে। সবাই আকর্ষণ নিয়ে বসে আছে। গামা পালোয়ানের নাম ঘোষণা করার পর তার তো 12টা বেজে গেছে। গামা পালোয়ান জীবনেও মানুষের সামনে নীতি, আদর্শ আর চরিত্রের কোনো আলোচনা করতে জানে না, বক্তব্যই জানে না। তিনি পারেন শুধু কুস্তি, খেলাঠেলি, মারামারি। আমার ভাইরা, গামা পালোয়ান বসে আছে। যখনই তার নাম ঘোষণা করছে, তার তো শরীরের মধ্যে ঘাম শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বক্তব্য, আদর্শের কথা বলা, আখলাকের কথা বলা, চরিত্রের কথা বলা, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? এখন নাম ঘোষণা করছে, তাকে তো যেতেই হবে, নচেত মান সম্মানের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? অন্তত দুই কথা হলেও তাকে বলা লাগবে। গামা পালোয়ান বলে, শালার পুত, পরে দেখাইতেছি, আগে মান সম্মান বজায় রাখ।
যে আসসালামু আলাইকুম বইলা স্টেজের মধ্যে বক্তব্য শুরু করছে, সম্মানিত ভাইরা আমার নাম হচ্ছে গামা পালোয়ান, আমি একজন কুস্তিগীর, আপনারা সবাই কুস্তি করবেন, কুস্তি করলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে গোটা দেশ ভালো থাকে, আল্লাহ হাফেজ। বক্তব্য শেষ। আচ্ছা বলেন দেখি, এটা কোনো বক্তৃতার জাত হইল? আল্লামা ইকবাল তাকিয়ে তাকিয়ে দেখতেছে গামা পালোয়ানকে, দুই তিন কথা বলতে না বলতে তার মাথার ঘাম টপ টপ করে পায়ের দিকে পড়তেছে। সুবহানাল্লাহ বলে। মাহফিল শেষ হওয়ার পথে আল্লামা ইকবালের কাছাকাছি যাওয়ার পরে গামা পালোয়ানের মেজাজ গরম হয়ে গেছে। আল্লামা ইকবাল তো বুঝতেছেন মেজাজ কেন গরম হচ্ছে। আল্লামা ইকবাল কয়, দোস্ত রাগ করো কেন? কয়, শালার পুল, মাহফিল থেকে বেরো, তারপরে 12টা বাজাইতেছে। গামা পালোয়ান বলে, ইকবাল নেন, আমি একজন আন্তর্জাতিক কুস্তিগীর, 24 ঘন্টার মাঝে 18 ঘন্টা যদি আমি গামা পালোয়ান শক্তি দেখাই, কুস্তি করি, মারামারি করি, লড়াই করি, 18 ঘন্টা 14 ঘন্টা কুস্তি করলে আমার এক ফোঁটা মাথার ঘাম পায়ে পড়ে না। শালার পো, আজকে তুমি এমন একটা কাম আমারে করলা, 1 মিনিট বক্তব্য দিতে না দিতে আমার মাথার ঘাম পায়ের মধ্যে টপ টপ করে পড়তে থাকলো। আল্লামা ইকবাল বলে, দোস্তরে শোনো, শক্তি দিয়েই তুমি তোমার নিজেকে পরিচালিত করতে পারো, ক্ষমতা দিয়ে তুমি সামান্য কিছু সময় ব্যয় করতে পারো, কিন্তু আদর্শ এবং চরিত্র এমন একটা জিনিস, এই চরিত্র দিয়ে কখনোই মানুষের মন জয় করা যায় না। কোন মানুষ যদি কোন মানুষের মন জয় করতে চায়, কোন দেশ জয় করতে চায়, কোন দুনিয়া যদি জয় করতে চায়, আদর্শ এবং আখলাকের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, বুইসতু লিউতাম্মিমা হুসনুল আখলাক, আমাকে আল্লাহ পাঠিয়েছেন গোটা বিশ্বজাহানের সমস্ত মানুষের চরিত্রকে পিওর করার জন্য, সুন্দর করার জন্য। বলেন সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে একজন লোক এসে বললেন, আম্মাজান আমাকে একটু আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলেন, তার আদর্শটা কেমন ছিল? আম্মাজান বললেন, কেন, তুমি কি কোরআন জানো না? তুমি কি কোরআন পড়ো না? আল্লাহর কোরআন কেমন, আল্লাহর কোরআনের চরিত্র কেমন? লোকটা বলল, কেন, আমি কোরআন পড়ি, কোরআনের চরিত্রই জানি। আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান বলে, শোনো গো, আল্লাহর বান্দা, স্বয়ং কোরআনের বাস্তব নবুয়ত চরিত্রের নামই হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন জীবন্ত কিতাব, জীবন্ত কোরআন। তার চরিত্র এবং মাধুর্য গোটা বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান না হয়ে দুনিয়ার কোন মানুষকে যদি আদর্শ মানে, নমুনা মানে, নেতা মানে, তার প্রত্যেকটা চরিত্র, তার প্রত্যেকটা আখলাকের কারণে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন সমাজে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে একটা জিনিস খুব চলে, যে দলের যিনি নেতা, ওই দলের কর্মীরা বলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? আচ্ছা, আমরা কিন্তু এই কথাটা একবারে গাঁজাখুরি মিথ্যা কথা বলি, সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, যেই না তার নামাজ নাই, যেই না তার হালাল পথে ইনকাম নাই, যেই না তার একদিন মদ না খাইলে কোনো ঘুম নাই, এমন অসভ্য, এমন নাফরমান, এমন মিথ্যাবাদী, এমন ধোঁকাবাজ লোককেই বলি আমরা চরিত্রবান। বরঞ্চ কথাটা আরেকটু বাড়িয়ে বলা দরকার, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঠিক না বেশি? শয়তানের ভক্ত। অথচ আল্লাহর নবীর চরিত্র, সেই চরিত্রটা কেমন ছিল শুনেন। আল্লাহর নবী স্ত্রীদেরকে বলতেন, আমার স্ত্রীরা শোনো, রাতের আধারে, দিনের সূর্যের আলোতে তোমরা আমি মুহাম্মাদের মাঝে যে আচরণ দেখতে পাও, যে আখলাক দেখতে পাও, যে চরিত্র দেখতে পাও, দিনের সূর্যের আলোতে মানুষের কাছে খুলে খুলে বলে বেড়াও। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রীদেরকে বলেছেন, আমার মাঝে তোমরা যে আচরণ দেখতে পাও, চরিত্র দেখতে পাও, দিনের বেলায় মানুষের কাছে সব খুলে বলে বেড়াও।
আজকে আমাদের সমাজে যারা মদ খায়, গাঁজা খায়, আবার দিনের বেলায় বড় বড় সেমিনার করে, সভা করে, সমাবেশ করে, বক্তব্য দেয়, বলেন দেখি তাদের স্ত্রীরা জানে কিনা যে লোকটা যে গাঁজাখোর? জানে কি জানে না? লোকটা যে সুদখোর জানে কি জানে না? লোকটা যে টেন্ডারবাজি করে জানে কি জানে না? লোকটা যে হারাম পথে ইনকাম করে, ঘুষ খায়, জানে কি জানে না? এগুলো স্ত্রীরা যদি সমাজের মানুষের কাছে বইলা দেয়, তারা কি তারে ভোট দিব? তার মানে বলারই তো তাদের কোনো সাহস নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল তিনি এমন চমৎকার উন্নত চরিত্রের মানুষ ছিলেন বিদায় তিনি মক্কার মরুভূমিতে জন্মগ্রহণ করলেন কুরাইশ বংশে। এমন একটি সময়ে জাহেলিয়াতের যুগে আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন। হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিল তিল করে গোটা বিশ্ব জাহানকে পাগল করে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, সেই নবীর সম্মান, সেই নবীর ইজ্জত আমি আল্লাহ কত বাড়িয়ে দিয়েছি তোমরা জানো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত কেমন বাড়িয়ে দিয়েছি, আসমানের ফেরেশতারা আমার নবীর উপরে তারা দরুদ পড়ে। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উপর দরুদ পড়ি। তোমরা শুধু রবিউল আউয়াল মাস আসলেই নয়, যখনই তোমরা সুযোগ পাবে সেই নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। কথা বলেন ঠিক কিনা? সবাই বলবে কিয়ামতে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। সেই কিয়ামতের ময়দানেও আমার নবী বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেন, আমি আল্লাহ তার উপরে দরুদ করি, আমার ফেরেশতারা তার উপরে দরুদ করে, তোমরাও করো। প্রতি জুমায় আপনারা দেখবেন, শুধু জুমায় নয়, প্রত্যেকটা ওয়াইজিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যখন আলোচনা শুরু করে তখন দেখবেন এক পর্যায়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু কি তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার যারা মালায়েকা ফেরেশতারা আছে তারাও আমার নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর উপর দরুদ পড়ে, আমার ফেরেশতারাও নবীর উপর দরুদ পড়ে। অতএব যখন তোমরা সুযোগ পাবে, সময় পাবে, নবীর উপর সালাম এবং দরুদ আমাদেরকে পাঠাতে বলেছেন কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। পড়েন, মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির সবই, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ঠিক কি না? নবীর সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে না নাই? নবীর সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে না নাই? সেই নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, সেই নবীকে নিয়ে যারা গালমন্দ করবে,
সে নবীর চরিত্রকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, ইসলাম তাদেরকে শুধুমাত্র সুযোগ দিবে যদি তারা ফিরে আসে, তওবা করে মুসলমান হয়।